নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করতে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডুমুর আর আম পোড়া দিয়ে পাসুন্দ আম চিকেন। আমি এখন ডুমুরটা কেটে নিচ্ছি, তোমরা দেখো। আর ওদিকে আমার মা রসুন ছুলাছুলি করছে, বেটে মাংসটা মেখে রেখে দেবে। আর এদিকে আমি ডুমুরটা কেটে নেব। এই দেখো, আমি সকালবেলা ডুমুরটা এনেছি। আমাদের বাড়িতে একটা মাসি দিয়ে যায় এই ডুমুরগুলো, শাক ডুমুর সবকিছু দিয়ে যায়। এই ডুমুরটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ করে রান্না করে তোমাদের দেখাবো। আমি এখন এই ডুমুরটা কেটে নিচ্ছি আর আম পোড়া চিকেনটা করা হবে, সেটা রেসিপিটা আমার মা তৈরি করছে। এই রেসিপিটা তোমরা ভালো করে দেখবে আর আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে কি করি। আর এই আম পোড়া চিকেনটা এখন সবকিছু মাখিয়ে ম্যারিনেট করে রাখা হবে প্রায় 2 ঘন্টা। তার মধ্যে আমি এই ডুমুরটা কেটে নিচ্ছি, তারপরে আমরা রান্না শুরু করব সবকিছু গুছানো হয়ে গেলে। বন্ধুরা, আমি এখন ডুমুরটা কাটছি। আর এখন ডুমুর প্রত্যেকটা গাছে এখন ডুমুর হবে, এখন ডুমুরের সিজন। তোমরা এই ডুমুর দেখলেই নিয়ে আসবে, রান্না করে খাবে। আর ডুমুরের খুব উপকার। আর এইভাবে ডুমুর কাটবে, এই দেখো এইভাবে কাটবে, এইভাবে কাটবে। এই চারিদিক দিয়ে এইভাবে নিয়ে, আর এই যে বীজ এইটা ফেলে দেবে। আর এইভাবে 4 টুকরো হবে একটা ডুমুরের। এইভাবে এইভাবে কাটবে তোমরা। আর যেগুলো ছোট সেগুলো না কাটলে হবে। বন্ধুরা, এই যে আমি হলুদ জলের মধ্যে ডুমুরটা রাখছি, কারণ এই ডুমুরে একটা কষ আছে। এই হলুদ জলে রাখলে এই কষটা কেটে যাবে, তার জন্য আমি হলুদ জলে রাখছি। এইভাবে তোমরা ডুমুর কাটবে। বন্ধুরা, আমার মেয়ে আজকে আম পোড়া দিয়ে মুরগির মাংস রান্না করবে, তাই আমার আম পোড়ার দায়িত্ব দিয়েছে। আমি এখন আম পোড়াবো, রসুন পোড়াবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো পোড়াবো। তোমরা দেখো, এই দেখো এই আম পোড়াবো। এখন এখন আমি আগুন ধরাবো। তোরা দেখো কি সুন্দর আগুন জ্বলছে। এখন আমি এই আমগুলো পুড়িয়ে নেব। এই আম পোড়া দিয়ে শরবত খেতেও খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেখবা আম পোড়া দিয়া শরবত। একদিন আম পোড়াইয়ে শরবত করব। আজকে এই মাংস রান্না হোক, আর একদিন আম পোড়া দিয়ে শরবত করব। এই আম পোড়া হয়ে গেলে এই দেখো রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো পোড়াবো। প্রায় হওয়ার দিকে আর একটু হবে, তারপরে খুলে নেব, ওইগুলো পোড়াবো। এই দেখো আম পোড়া হয়ে গেছে। এখন আমি ওই শুকনো লঙ্কা আর রসুন আর কাঁচা লঙ্কা পোড়াবো, এইগুলো পোড়াবো। এখন রসুন আর কাঁচা লঙ্কা পোড়াচ্ছি। কাঁচা লঙ্কা রসুন পোড়াইয়া তারপরে এই পোড়াবো শুকনো লঙ্কা। বন্ধুরা, এই রান্নাটা অনেক পুরনো রান্না, তাই মনে করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই রান্নাটা করি, খুব সুন্দর লাগবে খেতে। রান্না করে খেয়ে দেখবা।
এটা হয়ে গেলি এই দেখো বন্ধুরা, লঙ্কা পোড়া হয়ে গেছে। এখন এগুলো বাটবো। দেখো বন্ধুরা, রসুন পোড়াইছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পোড়াইছি, তার সঙ্গে একটু আদা মিশিয়ে দিচ্ছি। এগুলো বাটবো, তারপরে মাংসটারে মাখাবো। মাখাইয়ে 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা পরে তারপর রান্না করবো। এই দেখো, এই যে আদা দিচ্ছি এর সঙ্গে। দেখো কি সুন্দর পোড়া হয়েছে। বন্ধুরা, অনেকে মিক্সারে এইগুলো বাটে, আমার ভালো লাগে না, ওই জন্য আমি নিজে পাটায় বেটে নিচ্ছি। পাটায় বেটে নিলে এগুলো ভালো হয়, ভালো লাগে। মিক্সারে মশলা ভালো লাগে না। এই দেখো কি সুন্দর আসছে। দেখো বন্ধুরা, মশলা প্রায় বাটা শেষের দিকে প্রায় হয়ে গেছে। বাটা হয়ে গেলেই মাংসটা মাখাবো। এই দেখো বন্ধুরা, এই সেই আম পোড়া আর ওই যে লঙ্কা, রসুন, আদা, ওই যে পোড়াইছিলাম সেগুলো বাটছি। এখন মাখাবো। তো বন্ধুরা, এটা জিরার গুঁড়া, এটা ধনের গুঁড়া, এটা লঙ্কার গুঁড়ি, এটা হলুদ। এখন এটার মধ্যে মিশাবো, মিশিয়ে মাখাবো। এই দেখো, এখন এগুলো মাখাবো। কি সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এসব করে খাবা। দেখো বন্ধুরা, কাসন্দ দেবো এখন এটার মধ্যে। এখন 3 চামচ মধু দেবো। মধু দিলাম, এবার মাখাবো। কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। দেখো, এই দেখো আমাদের মাংস। এখানে 1 কিলো মাংস আছে। এখন এই মাংসতে মশলাটা মাখানো হবে। আমার মা মশলা রেডি করে রেখেছে। এখন 1 ঘন্টা 2 ঘন্টা মাখিয়ে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি, কাঁচা তেলটা। আর মা, তুমি এই মশলাটা দিয়ে সুন্দর করে মেখে রেখে দাও। আচ্ছা, আমি এখন ঢাকা দিয়ে রেখে দাও। ঠিক আছে। আচ্ছা, আর আমি ডুমোরটা কেটে নিচ্ছি। এই মশলাটা এখন সব দিয়ে দেব। সব দিয়ে মাখবো। এই দেখো বন্ধুরা, দিয়ে দিছি বন্ধুরা। এখন আমি মাখাচ্ছি, সুন্দর করে মাখাবো। এখন মাখাইয়ে 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা পরে রান্না হবে। দেখো কি সুন্দর রং হয়েছে। সুন্দর করে মাখাবো।
ডুমুর কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর আমরা উনুনটাও জ্বালিয়ে দিয়েছি, উনুনটাও জ্বলছে, দেখো কত সুন্দর। এখন আমি এই ডুমুরটা একটু সিদ্ধ করে নেব। আমি এখন ডুমুরটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখন আমি ঢেকে দেব, একটু সিদ্ধ হোক, তারপরে আমরা রান্না শুরু করব। ডুমুর, প্রথম ডুমুরটাই রান্না করব। বন্ধুরা, এখানে প্রচুর গরম, আজকে এত গরম আর তাপ সহ্য করা যাচ্ছে না। আমার মা মশলা বেটে নিচ্ছে ডুমুরের জন্য, আর এদিকে আমি ডুমুরটা সিদ্ধ করে নিচ্ছি। তোমার রান্না করবে তো, তার জন্য এই আদা রসুন আর কাঁচা লঙ্কা এইগুলো আমি বেটে নিচ্ছি ডুমুরের জন্য। আগে ডুমুরটা রান্না করবে, তারপরে মাংসটা রান্না করবে। এই দেখো আমি ডুমুরটাকে সিদ্ধ করে রেখেছি, এই দেখো কত সুন্দর করে আমি সিদ্ধ করে রেখেছি। এখন আমি এই যে আমাদের চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা দিয়ে আমি ডুমুর রান্না করব। এখন আমি মাছটা ভেজে নেব। আমি মাছে এখন একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মাখিয়ে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে আমি একদম খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। সকালে আমার মা বাজারে গিয়েছে, বাজার থেকে মাংস মাছ সব কিনে নিয়ে এসছে, আজকে রান্না হবে বলে। আচ্ছা, আমি এখন মাছটা তুলে নিচ্ছি। ডুমুর সিদ্ধ করা হয়েছে, যার জন্য কড়াইতে লেগে গেছে সব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি আলুটা একটু ভেজে নেব। আমি এখন আলুটা একটু, এই যে আলু কেটে রেখেছি ডুমুরের জন্য, আমি আলুটা এখন ভেজে নেব। আমি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি আলুটা একটু ভেজে নেবো, সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেবো। আমি একটু ঢেকে দেবো এখন। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ডুমুর দিয়ে খুব ভালো লাগে খেতে, আর ডুমুরে অনেক উপকার আছে, তোমরা ডুমুর খাবে। আর মা, ডুমুর দিয়ে আর কি মাছ দিয়ে খাওয়া যায় বলো তো? ডুমুর দেয়া, বান মাছ দেয়া, বান মাছের আর এক নাম আছে পাখাল মাছ। এই মাছ দিয়ে রান্না করলে সব থেকে ভালো লাগে ডুমুর। আমরা আগে অনেক খেয়েছি, এখন তো পাওয়া যায় না, তাই ওই চিংড়ি মাছ এই মাছ সে মাছ দেয়া করা থাকে। বন্ধুরা, এই দেখো আমাদের আলু কি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। আমি এখন আলুটা তুলে নিয়ে মশলাটা দিয়ে দেব। গরমে আজকে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। বন্ধুরা, যে তেল আছে কড়াইতে এই তেলেই হয়ে যাবে। আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে।
এর সঙ্গে ঘি যাবে তো, যার জন্য আর তেল দিলাম না। এই যে পেঁয়াজ কুচি, এখান থেকে কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব, আর কিছুটা মাংসের জন্য রেখে দেব। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ডুমুর নিরামিষ খাওয়া যায়, আদা জিরে বাটা দিয়েও ডুমুর রান্না করে খাওয়া যায়, শুধু মশলা দিয়ে না, মাছ দিয়ে না। ডুমুর নিরামিষও খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আমি এই বাটাটা এখন দিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। আর এখানে আছে শুকনো লঙ্কা গুঁড়ো, আমি একটু দিয়ে দিচ্ছি। হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে আমি ডুমুর আর আলুটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর কষিয়ে নিয়েছে। আর আমি এখন ডুমুরটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু জল দিয়ে দিই, লেগে যাচ্ছে। এখন আমি এক এক করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে কষিয়ে নেব। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, তোমরা আমার ভিডিওটা একটু দেখবে, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আমার পাশে থেকো। আমি অনেক রান্না জানি, নতুন নতুন রান্না নিয়ে আসবো তোমাদের কাছে, কিন্তু সাবস্ক্রাইব না করলে আমার রান্না দেখতে পারবে না। আর একটা করে সাবস্ক্রাইব করে আমার পরিবারে তোমরা যুক্ত হয়ে যাও, আর এই পরিবারটাকে অনেক বড় করে তোলো। আমি নতুন এসেছি তো, তোমাদের সাপোর্ট না হলে কিন্তু আমি কখনো এগোতে পারবো না। তাই বন্ধুরা, তোমরা সকলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর আশীর্বাদ করো যেন আমি এগোতে পারি। বন্ধুরা, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আমি ঘি দিয়েই কষাবো। আর হালকা করে একটু চিনি দিয়ে দেব। আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আর ঘিটা আমি কষানোর সময় দিলাম, ভালো হবে। ডুমুরে একটু ঘি দিলে ভালো লাগে খেতে। বন্ধুরা, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমাদের কষানো হয়ে গেছে। আমি এখন হালকা করে একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, গামাখা করেই রাখবো। আমি এখন জল দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে দেব। এইভাবে তোমরা বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে।
আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে রান্নাটা কেমন হয়েছে। আর বন্ধুরা, তোমরা যে কোনো রান্না যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি রান্না করে তোমাদের দেখাবো, আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো আমাদের ডুমুর রান্না হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, মাখা মাখা, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। দেখো এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্না কেমন হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখো আমাদের ডুমুর রান্না হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছো কালারটা, আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে ডুমুর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় রান্নাটা শুরু করছি। আমি এখন দ্বিতীয় রান্নাটা শুরু করছি, আম পোড়া কাসন্দ দিয়ে চিকেন। তার জন্য আমি গরম মশলা গোটা দেব না মাংসতে, আমি জলে ফুটিয়ে সেই জলটা ছেঁকে আমি দেব মাংসের মধ্যে। আমি যার জন্য এখন আমি জলটা ফুটিয়ে নিচ্ছি। আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। আমি এখন এই গোটা গরম মশলাগুলো আমি জলে দিয়ে দিচ্ছি। আমি এই জলটাই ছেঁকে আমি মাংসতে দেব। আমি গোটা গরম মশলা আমি আর দেব না। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। এটা আমি সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটালে তারপরে এই জলটাই ছেঁকে আমি মাংসতে দেব। আমরা এখন মাংসটা রান্না করব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটাও গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাখানো আছে, আমি বেশি তেল দেব না। আমাদের এখানে শুধু ফোড়নে যাবে পেঁয়াজ কুচি, আর কিছুই না। বন্ধুরা, আমি এখন এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে সুন্দর, আমি পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন এই মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেবো আস্তে আস্তে। আম পোড়া কাসন্দ চিকেন আমি যেভাবে রান্না করছি এভাবে তোমরা বাড়িতে রান্না করবে, রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে, দেখেছো? যেমন কালার হয়েছে তেমন দেখতে ভালো লাগছে। এভাবে তোমরা এই রেসিপিটা করে খাবে, খেয়ে দেখবে ভালো লাগে। আমরা ঘরে করে খেয়েছি, যার জন্য মনে করলাম কি তাহলে একটু ইউটিউবে করি রেসিপিটা। কষানো হয়ে গেছে, এবার হালকা করে একটু এই গরম মশলা ফুটানো জল আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও মা, দাঁড়াও দেখে নি, বেশি জল দেব না, মাখা থাকবে। আর একটু দাও, ব্যাস থাক, আর দিতে হবে না। অনেক সময় মাখিয়ে রেখেছি তো মাংসটা
রান্না হইল। একদম রান্না অর্ধেকই হয়ে গেছে। এখন একটু ফুটিয়ে নিলে আমাদের রান্না হয়ে যাবে। আমাদের মাংস রান্না হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমাদের মাংস রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো আমাদের কাসুন্দি আম পোড়া চিকেন রান্না হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখো, আর রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, আজ আমি দুটো রান্না করলাম, তোমরা দেখে নিও। আর আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর এই পরিবারে যুক্ত হয়ে যেও। আর তোমরা সকলে আমার পাশে থেকো। আজ এখানে রান্না শেষ করছি, আবার অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকে আমি আসি, নমস্কার।